বাংলা ব্যঞ্জন বর্ণ 39টি, বাংলা ব্যঞ্জন বর্ণ 39টি। পাঁচটি পাঁচটি করে বলুন। ক খ গ ঘ ঙ চ ছ, শুদ্ধ করে বলুন। বর্গীয় জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ দ ধ দন্ত ন, ত থ দ ধ দন্ত ন। বলেন প ফ ব ভ ম। তারপরের পাঁচটি শুদ্ধ করে বলবেন। অন্তস্থ জ, অন্তস্থ জ, বয়ে বিন্দু র, অন্তস্থ জ, বয়ে বিন্দু র, ল তালব্য না তালি বসা, তালব্য সা, পেট কাটা মধ্যে সা না মূর্ধন্য সা। শুদ্ধটা বলুন। মূর্ধন্য সা, মূর্ধন্য সা। পরের লাইন শুদ্ধ করে বলুন। দন্ত সা, দন্ত সা, হ ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র, অন্তস্থ অ, অন্তস্থ অ। খণ্ডতা, শুদ্ধ করে বলুন। খন্ডেক্তার ডাক্তার, কিসের ডাক্তার? হোমিও ডাক্তার না পেট কাটা মধ্যে সে ওই ডাক্তার? শুদ্ধ করে বলুন। খণ্ডতম। এটার উচ্চারণ কি হবে শুদ্ধ? খণ্ডতা। তারপরে এটা বলুন। অনেক স্বর, কিসের স্বর? দুধের স্বর, এগুলো ভুল পড়া। শুদ্ধ করে বলুন। অনুস্বার। দুইটা আছে, অনুস্বারও হতে পারে অনুস্বার। অনুস্বার। বিসর্গ চন্দ্র বিন্দু, বিসর্গ না বিষের ঘর? কিসের বিষ? সাপের বিষ না ইঁদুরের বিষ? কিসের বিষ? আরে বিসর্গ। শুদ্ধ কি হবে? শুদ্ধ করে আবার বলুন। খণ্ডতা, খণ্ডতা অনুস্বার বিসর্গ চন্দ্র বিন্দু, খণ্ডতা অনুস্বার বিসর্গ চন্দ্র বিন্দু, খণ্ডতা অনুস্বার বিসর্গ চন্দ্র বিন্দু। শুদ্ধ করে বলুন। খণ্ডতা অনুস্বার চন্দ্র বিন্দু। আপনাদের একটা কথা বলি, এই যে যুক্তাক্ষর, এটা কি যুক্তাক্ষর তার নাম না শুদ্ধ কি হবে বলুন তো? ক্ষিয়। তার নাম কি? ক্ষিয়। এটি বাংলা 50টি বর্ণের মধ্যে নয়, এটা তো যুক্ত অক্ষর। কেমন? দুই অক্ষর মিলে এটা যুক্ত হয়েছে, সুতরাং বাংলা 50টি বর্ণের মধ্যে এটা আসে না, এটা আলাদা। ক্ষিয়।